ভবদহে নদী খনন কাজ পরিদর্শন সুফল নিয়ে উদ্বেগ ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির। যশোরের দীর্ঘদিনের জলাবদ্ধতার জন্য পরিচিত ভবদহ এলাকার নদী খনন কাজ পরিদর্শন করেছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির একটি প্রতিনিধি দল। চলমান খনন কাজের বাস্তব অবস্থা জানতে মঙ্গলবার 10 মার্চ সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত সরজমিনে নদী ও খনন কার্যক্রম পর্যবেক্ষণ করেন তারা। জানা গেছে সকাল 10টার দিকে প্রতিনিধি দলটি ভবদহের 21 ভেন্ট এলাকা থেকে পরিদর্শন শুরু করে। পরে তারা শ্রীহরি ও ভদ্রা নদীর বিভিন্ন স্থানে গিয়ে নদী খনন ও পলি অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন। বর্তমানে প্রায় 140 কোটি টাকা ব্যয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভবদহ অঞ্চলের 6টি নদীর প্রায় 80 কিলোমিটার এলাকার পলি অপসারণ ও খনন কাজ চলছে। তবে পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা জানান, খনন কাজ সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য সম্বলিত কোনো সাইনবোর্ড চোখে পড়েনি, ফলে নদীর গভীরতা ও প্রশস্ত সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না। প্রতিনিধি দলের সদস্যরা আরও বলেন, সামনে বর্ষা মৌসুম আসছে, নির্ধারিত সময়ের মধ্যে খনন কাজ শেষ করতে হলে আরও বেশি সংখ্যক এক্সকাভেটর নিয়োগ করা প্রয়োজন। পাশাপাশি মুক্তেশ্বরী, টেকা, শ্রীহরি নদীর মূল স্রোতধারার জমে থাকা পলি দ্রুত অপসারণ করতে হবে। তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, দ্রুত নদীতে টিআরএম টাইডাল রিভার ম্যানেজমেন্ট প্রকল্প চালু না করলে 2-1 বছরের মধ্যেই নদীগুলো আবারও পলিতে ভরাট হয়ে যেতে পারে। এতে বিপুল পরিমাণ অর্থ ব্যয়ে পরিচালিত খনন কার্যক্রমের সুফল দীর্ঘস্থায়ী হবে না বলে তাদের ধারণা। এ সময় উপস্থিত ছিলেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির উপদেষ্টা মাসুদ আলম, সদস্য সচিব চৈতন্য কুমার পাল, অনিল বিশ্বাস, শেখর বিশ্বাস, মাসুদ হাসান, সাধন বিশ্বাস, রাজু আহমেদ, আজিজ সর্দার, ইউপি সদস্য মোহাম্মদ রৌফ, পার্থ প্রতিম বিশ্বাস, সুখেন্দ্র বিশ্বাস, প্রসেনজিৎ দত্ত সহ কমিটির অন্যান্য সদস্যরা। যে খনন কাজ চলতেছে, তবে আমার মনে হয় না এই খনন কাজের নদী খনন করে আমাদের কোনো উপকৃত হবে এবং কাজে আসবে। তবে কর্তৃপক্ষ যদি খননের পাশাপাশি আমাদের নদীটাকে একটা বিলে পলি ঢুকানোর মাধ্যমে টিআরএম পদ্ধতি চালু করে, তাহলে মনে হয় আমরা এটা সবথেকে। নদীকে জীবিত রাখা যাবে না, আমি এটা মনে করি না। আমি মনে করি যে নদীকে শাসন করলে নদী তার প্রতিশোধ নেয় এবং নদীর প্রতিশোধ হচ্ছে সে নিজে মৃত্যুবরণ করে সে তার প্রতিশোধ নেয় জনপদের প্রতি। আজকে তাই আমরা এখানে এসে দেখতে পাচ্ছি যে এই বাঁধের নিচেই যে পলি জমে, সে নদী তার প্রতিশোধ নিচ্ছে এবং সে মৃত্যুর দিকে চলে যাচ্ছে এবং এই প্রতিশোধ আমাদের এই বৃহত্তর জনপদের উপর। করতে পারতেছি না যে এই নদী খননের মাধ্যমে আমাদের জলাবদ্ধতা নিরসন হবে, কারণ এ যত দিন গড়াচ্ছে তত আমার মোহনা মার খেয়ে যাচ্ছে। আমার মোহনা যেখানে 90, 95, 100, 150 হাত গভীর ছিল, সে মোহনা এখন দুধ বালুচর দেখা যায়। এখন যে সিচুয়েশন আমরা দেখতেছি, এই সাইড কাটে কমপ্লিট করে আস্তে আস্তে আমার এই সাইড আবার বুঝে যাচ্ছে, অনেক কিলোমিটার বুঝে যাচ্ছে। ফলে এই কাটাকাটি যা হয়েছে এটা দ্রুত শেষ করে দ্রুত টিআরএম প্রকল্প, যাকে বলে জোয়ার আধার প্রকল্প, মানে বিলে জোয়ার তোলা। শেখ আলী আকবর, গাংচিল টিভি ডেস্ক রিপোর্ট।